জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গই হচ্ছে আমাদের ইষ্টভীতি নিয়ে। ইষ্টভীতি নিয়ে আমাদের অনেক রকমের প্রশ্ন থাকে, অনেক রকম জানার বিষয় রয়েছে, কারণ এটাই হচ্ছে ঠাকুরের সাথে যুক্ত থাকার সব থেকে বড় উপায় এবং আমাদের দীক্ষাকে বাঁচিয়ে রাখার একমাত্র পন্থা হচ্ছে ইষ্টভীতি। তাই ইষ্টভীতি আবার অনেক সময় আমাদের একটু গণ্ডগোল হলেই জীবনে নানান রকম গণ্ডগোল দেখা দেয়। যখনই কোনো জীবনে কিছু একটা বাধা বা কোনো একটা বিপদের সম্মুখীন হচ্ছি, বুঝে নিতে হবে ইষ্টভীতির কোথাও গোলমাল কিছু একটা হচ্ছে। তাই ইষ্টভীতি নিয়ে আমাদের অনেক জানা, অনেক অজানা কিছু আছে যা আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। আবার জানা থাকলেও অনেক সময় আমরা ভুলেও যাই। তাই সেগুলো পুনরাবৃত্তি ঘটলে আবার আমাদের ভেতরে সে মোবাইল চার্জ দেওয়ার মতন ব্যাটারিটা, আমাদের শরীরে ব্যাটারিটা, মনের ব্যাটারিটাও চার্জ হয়ে যায়। তো ইষ্টভীতি, এই আজকের বিষয়ে অনেক কিছুই থাকবে। ইষ্টভীতি কী, ইষ্টভীতি একটা ফুলফিল ইষ্টভীতি সম্পন্ন হয় খালি ঠাকুরকে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে কি ইষ্টভীতি ফুলফিল হয় না, কি করার মধ্য দিয়ে ইষ্টভীতিটা একদম পরিপূর্ণতা লাভ করে সেটাও জানার আজকের বিষয় থাকবে। ইষ্টভীতির সাথে কি করলে কাল গ্রহ আমাদের কেটে যায়, বাসি কাপড়ে বাসি বিছানায় কি ইষ্টভীতি করা যায়, কোন দিকে মুখ দিয়ে ইষ্টভীতি করব, ইষ্টভীতির সঠিক সময় কি, বা ইষ্টভীতি এই ফুলফিল হয় সেটা, এইসব অনেক বিষয়ে আজকে আলোচনায় থাকছে। তো এই যে ঠাকুরকে যে রোজ আমরা ইষ্টভীতিটা দিচ্ছি, একটা ভোজ্য দিচ্ছি, এটাই কিন্তু মূল কথা নয়। ঠাকুর বললেন ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার একটা আবেগ। তাকে না দিয়ে, তাকে না খাইয়ে আমার ভালো লাগে না। তাই সবার আগে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব করার ভেতর দিয়ে তাকেই অর্ঘ্যনন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে ওঠে। তাকে না দিয়ে খাবো না, তাকে না দিয়ে কিছুই করতে ইচ্ছে করে না। এই যে ভেতরে, মনের ভেতরে একটা আবেগ, একটা টান, ভালোবাসাটা যখন আমাদের ভেতরে সৃষ্টি হয়, তখনই জীবনে কিন্তু একটা উন্নতির ধাপ শুরু হয়ে যায়। তাহলে ইষ্টভীতিটা কি? ঠাকুর নিজে বলেছেন যে ইষ্টভীতি নিকুম্ভিলা যজ্ঞের মতোই। নিষ্ঠাসহ ইষ্টভীতি করে বেরোলে, নিকুম্ভিলা যজ্ঞ করলে বেরোলে যে শক্তি, যে অজয় জয়ী হওয়া যায়, সেটা এই ইষ্টভীতি করে যদি আমরা বের হই, প্রত্যেকটি কাজে হাত দেই, সেইভাবে আমরা জয় লাভ করব। কিন্তু ইষ্টভীতিটা পুরোটা কিন্তু ওই মন থেকে আবেগ দিয়ে করতে হবে। দানের মতন করলে কিন্তু ইষ্টভীতির কাজ হবে না। ইষ্টভীতি হলো ইষ্টভরণ। ইষ্টভীতির মতো মালই নেই, ঠাকুর বললেন। ইষ্টভীতির পরম পিতার একটা আশীর্বাদ। ইষ্টভীতির ভেতর দিয়ে দীক্ষাটা চেতন থাকে, বেঁচে থাকে। রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায়, তার সঙ্গে একটা বাস্তব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ককে অবলম্বন করে জীবনে একটা পরিবর্তন আসে। আমি যার সাথে রোজ কাউকে যখন কিছু দেব, কিছু দেওয়ার একটা আমার ভেতরে একটা প্রবণতা হবে, তখন তার সাথে আমার একটা সুন্দর নিবিড় একটা সম্পর্ক সৃষ্টি হবে। সে সম্পর্ক থেকে আমাদের জীবনের, আমি যদি সৎকে আঁকড়ে ধরি, সৎকে অবলম্বন করি রোজ, তাহলে আমার জীবনটাও সৎ বা ঊর্ধ্বমুখী হতে থাকবে। আর যদি আমি নিম্নমুখী কাউকে, বা যে নিম্ন দিকে যার চিন্তা ভাবনা, তাকে যদি ধরে চলি, তাহলে আমার ধারাটাও সেই নিম্নমুখী হতে থাকবে। তাই ঠাকুর ইষ্ট, আমাদের পরম সৌভাগ্য যে আমরা ঠাকুরকে পেয়েছি, তাকে ইষ্টভীতির মধ্য দিয়ে এটা করা। যেমন ইষ্টভীতি কোন দিকে মুখ দিয়ে করতে হবে? সব সময় ঘুম থেকে উঠে, তার আগেই প্রশ্নটা বলছি যে বাসি কাপড় ইষ্টভীতি কি করা যায়, বাসি বিছানায় করা যায়? তো ঠাকুর বলেছে যে ইষ্টভীতি করার সঠিক সময় অতি প্রত্যুষে। ঠাকুর বলেছে অতি প্রত্যুষে, বিনা শর্তে কিন্তু ইষ্টভীতি করতে হবে। আর অতি প্রত্যুষে, অতি প্রত্যুষে সূর্য উদয়ের আগে ঠাকুর বলেছেন ইষ্টভীতি করতে। অরুণোষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ। অরুণোষার সূর্য উদিত হওয়ার আগে আমাদের রাত্রি শয্যার সকল ত্যাগ করতে বলেন। আমার বাসি কাপড় ঠাপড় সব ছেড়ে পরিষ্কার হয়ে শুদ্ধাচারে ঠাকুরের সামনে বসে
আমরা নাম ধ্যান তারপর ইষ্টভীতিটা করব। এখন বাসি কাপড়ে বাসি বিছানায় কি করা যায়? এখানে কিন্তু পরম পূজ্য পাদশ্রী বরদা বলেছেন, ঠাকুর বলেছেন যে যারা করছে না, ওই না করার থেকে করা ভালো। বাসি বিছানাতেও করা যাবে যদি আপনার মন পবিত্র থাকে, মনে হয় যে আমি সব দিক দিয়ে পবিত্র আছি, আমি করতে পারবো, আমার ঠাকুরকে ভোগ দেওয়ার, ঠাকুরকে তো ইষ্টভীতি মানে ভোগ নিবেদন করছি, দিতে পারবো, তাহলে নিশ্চয়ই দিতে পারেন। বা অনেক সময় কেউ অসুস্থ পারছে না, তারা অবশ্যই করতে পারেন। কারণ একটা কথা, যে একটা কথা আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো, ঠিক এমনই ওই দিতে দিতেই ওই বাসি বিছানায় বাসি কাপড় ইষ্টভীতি করতে 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 করতেই তার প্রতি যখন টান গজাবে, একটা সময় আসবে যে তখন তার নিজের ইচ্ছে হবে যে আমি শুদ্ধভাবে শুদ্ধাচারে বসে আমি আমার ঠাকুরকে ভোগটা নিবেদন করি, কেন একটু অলসতার জন্য আমি এভাবে ঠাকুরকে ইষ্টভীতিটা দেব। তখন নিজের ভেতরেই এই পারফেকশনটা চলে আসবে। তাই না করার থেকে করা অনেক ভালো। অতি প্রত্যুষে বলেছে, ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে সঠিক সময় হচ্ছে অতি প্রত্যুষে ইষ্টভীতিটা ঠাকুরকে নিবেদন করা। কারণ সেই সময় ঠাকুর মানে বরদা বলেছেন যে ওই সময় যদি আমরা নাম ধ্যান করি, আমাদের ডাইরেক্ট ঠাকুরের সাথে কানেক্ট হয়। ওই সময় ঠাকুর আমাদের দ্বারে দ্বারে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকেন। সেই সময়টায় যদি আমি ইষ্টভীতি করি, তাহলে ঠাকুর সেটা গ্রহণ করেন, পরেও গ্রহণ করেন। পরে যে করেন না তা না, পরেও করেন। কিন্তু ওই সময়টায় ঠাকুরকে মানে একটা, ঠাকুর বলেছেন না যে ঠাকুর যে বিধানটা দিয়েছেন সেটা যদি কাটায় কাটায় পালন করি, তাহলে মানে পুরো ফলটা পাবো। হয়তো সেখানে ফলটা কম, কিন্তু পাবো, করা যাবে। একদম যে করা যাবে না তা নয়, তবে যে সময় যেটা করলে যে ফলটা লাভ হয় সেটা একটু হয়তো পরিমাণ কম, কিন্তু পাওয়া যাবে, কিন্তু করা যাবে। তাই বলে বাদ দেওয়াটা ঠিক নয়, করা যাবে। কোন দিকে মুখ দিয়ে? সর্বদা আমরা ঠাকুরের সামনে বসে, ঠাকুরের দিকে মুখ দিয়ে বসে যেন ইষ্টভীতিটা করি। ঠাকুরের সামনে বসবো, বসে একটা আসন পেতে ঠাকুরের সামনে বসে ঠাকুরের দিকে তাকিয়ে আমরা যেন সেই ইষ্টভীতিটা করি। এবং ইষ্টভীতিটা করার সময় আপনার ইষ্টভীতি গ্রহণ করছেন কিনা ঠাকুর, সেটা চোখ বুজে যখন মন্ত্রটা করবেন, করে চোখ বুজে আপনারা এটাকে ফিল করবেন যে ঠাকুর আপনার থেকে হাত বাড়িয়ে ইষ্টভীতিটা নিচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত ফিল করবেন না, ততক্ষণ পর্যন্ত ইষ্টভীতির অর্ঘ্যটা কিন্তু নিবেদন করবেন না। এইভাবে আকুলভাবে ঠাকুরকে শুধু বলতেই থাকবেন, আমার এই ইষ্টভীতি তুমি গ্রহণ করো, আমার এই ইষ্টভীতি তুমি গ্রহণ করো পিতা। এভাবে আকুলভাবে, মন প্রাণ দিয়ে আকুলভাবে তাকে ডাকবেন। যখন আপনি ফিল করবেন ঠাকুর সেটা গ্রহণ করছে, তখন আপনি ইষ্টভীতিটা অর্ঘ্যটা নিবেদন করবেন। এইভাবে ইষ্টভীতিগুলো করলে কিন্তু আমরা কয়েকদিনের মধ্যেই একটা নিজের ভেতরে একটা পরিবর্তন, বা ঠাকুরের প্রতি ভালোবাসা, ঠাকুরের প্রতি ভাবে নিজেকে সবসময় রাখা, বা নিজের জীবনে কিছু পরিবর্তন, আর্থিক বলুন, সংসারের শান্তির দিক থেকে বলুন, সব দিক থেকেই একটা সুন্দর হতে থাকবে। একটা পদ্ম ফুল যেমন প্রস্ফুটিত, একটা ফুল যেমন প্রস্ফুটিত হয়, আপনার জীবন, আপনার সংসার, পরিবার সেমন প্রস্ফুটিত কিন্তু হতে থাকবে। আপনি নিজে ফিল করবেন, কেমন একটা শান্তি বোধ করতে পারবেন আপনারা। তারপর যেমন সঠিক সময়টা অতি প্রত্যুষে ঠাকুর বলেছেন, না হলে যে যখন ঘুম থেকে উঠছেন চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি করার। আমি আরেকটা ভিডিও করব যে বরদা কী কী দিয়ে আরও ইষ্টভীতির কথা বলেছেন, কোন কোন বিষয় দিয়ে ইষ্টভীতি করা যায়, বা যারা রাত জেগে থাকে তাদের ইষ্টভীতি করার জন্য পরম পূজ্যপাদ বরদা কিছু বিধান দিয়েছেন, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে সেগুলো বলবো। আর এই যে ইষ্টভীতিটা আমরা যে করছি, এই ইষ্টভীতিটা একদম ফুলফিল হচ্ছে। শুধু ইষ্টভীতি করার মধ্য দিয়েই কিন্তু ইষ্টভীতি শেষ হয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু এটা ইষ্টভীতিটা পুরোটা কমপ্লিট হচ্ছে না। এই পুরোটা ইষ্টভীতি পুরোটা কমপ্লিট হবে যখন আমি এই ইষ্টভীতিটা যখন 30 দিনের দিন প্রেরণ করব। প্রেরণ করার সাথে শুধু ইষ্টভীতি প্রেরণ করলেও ইষ্টভীতি ফুলফিল হয় না। ঠাকুর বলেছেন ইষ্টভীতির সঙ্গে দক্ষিণা সংগঠনী প্রণামী ঋত্বিকী পাঠানোর নিয়ম আছে। প্রণামী, ঋত্বিকী, সংগঠনী, দক্ষিণা, এই ইষ্টভীতির সঙ্গে এই 4টি কিন্তু দিতে হবে। এইটা না দিলে ইষ্টভীতি আবার সম্পূর্ণ হয় না। ইষ্টভীতিটা যখন প্রেরণ করবেন, এই অন্য কিছু
আপনারা না পারুন, কিন্তু ঋত্বিকী প্রণামী, তারপর প্রণামী, ঠাকুর প্রণামী, সংগঠনী আর দক্ষিণা, এই কটা কিন্তু কিছু অর্ঘ্য সের জন্য দিতে হবে। এটা অবশ্যই, এটা যদি না দেন তাহলে ইষ্টভীতিটা আবার ফুলফিল কিন্তু হবে না। তারপরে তার সাথে ইষ্টভীতিটা পাঠানোর পর আমরা ভাতৃভোজ্য এবং ভূতভোজ্যটা অবশ্যই দেব। ভাতৃভোজ্য দুটো গুরু ভাই বোনদের কিছু খাওয়ালেন, কিছু তাদের দিলেন, কিছু দক্ষিণা দিলেন। কোনো যদি ব্রাহ্মণ আপনার গুরু ভাই থাকে তাকে যদি একটা ভোজ্যও দিয়ে থাকেন, তার মধ্য দিয়েও কিন্তু আপনার মঙ্গল। ভূতভোজ্য পারিপার্শ্বিকের জন্য, পারিপার্শ্বিক সেটা আমার জীব জন্তু পশু পাখি যে কিছুই হতে পারে, তাদেরকে কিছু সেদিন সেবা দেওয়া, তাদেরকে কিছু খাওয়ানো দেওয়া, এর মধ্য দিয়ে আমাদের ভূতভোজ্য এবং ভাতৃভোজ্য সম্পূর্ণ হয় এবং একটা ইষ্টভীতির পুরো কাঠামোটা পরিপূর্ণ হয়, ইষ্টভীতিটা ফুলফিল হয়। এইভাবে যদি আপনি ইষ্টভীতি করেন, ইষ্টভীতির একটা কিন্তু ইষ্টভীতির যে পুরো ফলটা, সে ফলটা থেকে আপনি বঞ্চিত হবেন না, পুরো ফলটা আপনি কিন্তু লাভ করবেন। তাই ইষ্টভীতি নিয়ে ছোটোখাটো কিছু প্রশ্ন উত্তর যেটুকু আমার মাথায় আসলো আমি সেটুকু পরিবেশন করলাম। যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ইষ্টভীতি নিয়ে আরও কিছু ভিডিও করব, যে ঠাকুর নিজে বলে গেছেন ইষ্টভীতি করার পর কি বলতে হয়, সেই মন্ত্রটিও আছে, সেটাও বলবো। আমি আরেকটি ভিডিও করব আরও ইষ্টভীতি নিয়ে, অনেক আমাদের ইষ্টভীতি নিয়ে জানার বাকি আছে, সেইগুলো নিয়ে আরও ভিডিও করার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, আর আপনাদের কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় গুরু।